আসসালামু আলাইকুম সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ তোমাদের দেখাবো আমি কি করে রোজ সকালবেলা উঠে ডিউটিতে যাই, এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন রেসিপিও তোমাদের দেখাবো। চলো তাহলে দেখে নিই। তো আজকে আমি বানাবো মাছ দিয়ে আলুর তরকারি। তরকারি বলতে এটা চচ্চড়ি বলতে পারো, কারণ হচ্ছে আমাকে টিফিন নিয়ে যেতে হবে, তাই আবার ঝোল করলে পড়ে যেতে পারে, তাই আমি চচ্চড়ি করে নিয়েছি। তোমরা পারলে ঝোলও করতে পারো। প্রথমে সব মশলাগুলো কেটে নেবে। পেঁয়াজ কী করে কাটতে হবে, সহজে কী করে কাটবে, সেটা আমি আগের ভিডিওয়ে বলে দিয়েছি। তোমাদের যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো। এদিকে আমার সব মশলা কাটা হয়ে গেছে, এবার আমি সব মশলাগুলো বেটে নিব। তাই এভাবেই বাটতে হবে, যেমন কোনো কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে যেমন মাথা ঠুকে মানুষ, এরমভাবে ঠুকে নিতে হবে মশলাগুলোকে। এদিকে ভাত যতক্ষণ হচ্ছে আমি আমার বাকি কাজগুলো সেরে নিব, কারণ আমাদের কাছে টাইম খুব কম, কারণ আমাদেরকে ডিউটিতে যেতে হবে আবার। তাই দেখে নাও, মাথা ঢোকার মতো করে ঠুকে নিলে। এদিকে আমি ঝাঁটা দেওয়ার কাজ, তারপর আমার ব্যাগ গোছানোর কাজ সব কিছুই কমপ্লিট করে নিলাম। একজন নার্স হিসেবে কী কী ডকুমেন্টস নিতে হয় বা কী কী অ্যাসাইনমেন্ট নিতে হয় সেগুলো একজন নার্সই বলতে পারবে তোমাদের। তাই দেখে নাও, আমি সব অ্যাসাইনমেন্ট, বোর্ড, পেপার্স, নার্সেস রেকর্ড সব কিছু নিয়ে নিলাম। এর সঙ্গে জলের বোতলও নিয়ে নেব, কারণ হচ্ছে জীবন তো শুকনো হয়েই আছে, তার সঙ্গে যদি আমি গলাটাও শুকনো রাখি তাহলে বেঁচে থাকার কোনো মানে হয় না। তাই এদিকে আমার বলতে বলতে ভাতও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তারপরেই আমি রান্না শুরু করে দেবো তরকারি, যেটা তোমাদের বললাম আলু দিয়ে মাছের চচ্চড়ি বানাবো একটা। তো প্রথমেই পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিই। আমাকে কিন্তু খুন্তি ঘোরাতে খুব ভালো লাগে, কারণ মানুষকে তো আর হাতের মুঠোয় ঘোরানো যায় না, তাই খুন্তি ঘুরিয়ে আমার আশাটা পূরণ করে নিই। এদিকে সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমরা আলুগুলো দিয়ে দিব। তারপর আলু দেওয়ার পর ভালো করে মেখে নেব, যেমন মানে খুন্তি ঘুরিয়ে, যেটা বললাম আগে কেন ভালো লাগে আমাকে খুন্তি ঘোরাতে, তাই ওরকমই করব। এরকম রেসিপি তোমরাও ট্রাই করতে পারো, বিশেষ করে যারা বাইরে পিজিতে থাকো, নিজে থেকে রান্না করে খেতে হয়। কারণ হচ্ছে আমাদের প্রচুর তাড়াহুড়া থাকে, ভালো করে রান্না করারও টাইম থাকে না, আর বাইরের খাবার তো সবসময় খেয়ে থাকা যায় না। তাই শর্টকাটে এগুলো রান্না করে নেওয়া ভালো। দেখতেই পাচ্ছ, বলতে বলতে এদিকে আমার আলু কষানো হয়ে গেছে, দিয়ে জল দিয়ে দিলাম একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যতটুকু সেদ্ধ হওয়ার জন্য জল দরকার ততটুকুই দেবো। এরপরে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুতে আবার মাছ দিয়ে দিব, কারণ আবার মাছটাও তো মাখো মাখো হতে হবে। যেহেতু আমি একটা নার্স, তাই আমাকে প্রথমে হেলথ কনসিয়াস হওয়া দরকার, কিন্তু আমি সেটাকে ইগনোর করে যত মশলা দিয়ে টেস্টি করা যায় তরকারিটা, সেটার দিকে নজর দিয়েছি। তোমরা চাইলে তোমরাও করতে পারো, কিন্তু এটা স্কিপ করাই ভালো। যতক্ষণে তরকারিটা রান্না হচ্ছে আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি ড্রেস পরে। আসলে ওটা ড্রেস না, ওটা হচ্ছে ডিউটি ইউনিফর্ম পরে, সরি আমারই ভুল হয়েছে। দেখতেই পাচ্ছ ইউনিফর্ম পরে রেডি হয়ে যাচ্ছে। এদিকে আমার চাও বসানো আছে, ওদিকে চা হচ্ছে, আমি রেডি হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার টিফিন প্যাকিং হয়ে গেছে এবং আমার চা, সকালের নাস্তা। টাটা বাই বাই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।